চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উঠলে পরে আলো, ও রজনী গন্ধ তোমার গন্ধ শিখা ঢালো, ও রজনী গন্ধ তোমার গন্ধ শিখা ঢালো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু জানি না এই ভালোটা আর কতক্ষণ থাকতে পারবো। ও মাই ডগ আর কি 43 ডিগ্রি গরম, 43 ডিগ্রি। তোমাদের সাথে কি এটা হচ্ছে? আমার সাথে এটা হচ্ছে ঠিক 3:30 থেকে বিশেষ করে 4টে, ঠিক আছে, থেকে 6টা পর্যন্ত, মানে সূর্য ডোবার যে সময়টা, সেই সময়টা যে কি তাপ, মানে কি তাপ। দুপুরবেলার তাপটা একরকম, কিন্তু ওই যে 3টের পর থেকে, মানে 3:30 নাগাদ থেকে যে 6টা পর্যন্ত যে তাপটা পাচ্ছি, উফ, মানে শরীর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতন আর কি। ঠিক আছে, তো যাই হোক, এই গরম নিয়ে চলতে হবে, কিন্তু এরকম গরম চলতে থাকলে কিন্তু খুব মুশকিল, খুব মুশকিল। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে, আমাদের টুকলি পেয়ে গেছে কিন্তু ওটস। ওটস গুঁড়ো করে রাখবে। দেখো, ওটসের গুঁড়ো দিয়ে কিন্তু তোমরা চিলা খেতে পারো, বাট চিলা খেতে গেলেও যদি ওটসটাকে একটু ভিজিয়ে রাখো না, বেশিক্ষণ নয়, আধ ঘন্টা মতন। ওটসটা আগে আমরা ভাবতাম যে ওটসটা কি, হ্যাঁ, ওটসটা কি। তো সত্যি কথা বলতে আমি কোনোদিন খাইনি, প্রথমে মানে কিনে কখনো খাইনি। আমার দিদা খুব ওটস করছিল, তো একটা সময় নরের একটা ওটসের প্যাকেট নিয়ে আমার মার কাছে দিয়েছিল, বলেছিল খেতে, বাট আমার মা খায়নি, কারণ নতুনত্ব জিনিস। তখন বললো তুই নিয়ে যা, তুই খাবি। সেই যে ওটসের নেশা ধরে গেল, তারপর থেকে ওটস খাই। ওটসটা ভীষণ ভালো একটা আমার লাগে। ঠিক আছে, প্রথমে ভেবেছিলাম কিরকম কি, তারপরে মানে দেখলাম যে আমি দুধের সাথে ওটসটা আমি জানতাম খাওয়া যায়, প্রথম দিকটার কথা বলছি। তারপরে আম দিয়ে কলা দিয়ে খেতাম, বাড়ির লোককেও দিলাম, অম্বল হয়ে যায়। আমরা বাড়িতে কেউই আর কি দুধটা খেতে পারি না, কাঁচা দুধটা কেউই আর কি খেতে পারি না। তারপরে তো আমি দই দিয়ে খেলাম। ওটসের বিভিন্ন ধরনের এখন তো অনেক কিছুই বেরিয়েছে, চিলা বলো, পোলাও বলো, ওটসের পোলাও বলো, ওটসের খিচুড়ি বলো, শুধু ওটস বলো, ঠিক আছে, মশলা ওটস, বিভিন্ন টাইপের ওটস কিন্তু খাওয়া যায়। তো কথা হচ্ছে, ওটস গুঁড়ো করে রাখবে চিলা তাড়াতাড়ি হওয়ার জন্য। আধ ঘন্টা যদি ওটস দইয়ের সাথে ভিজিয়ে রাখে, এমনি নরম হয়ে যায়। আর ওটস কখনো ওরকম দইয়ের সাথে ভিজিয়ে গুঁড়ো করে দিলে ও ভালো লাগে? কখনো ভালো লাগে? হ্যাঁ, খাওয়ার কিচ্ছু জানে না, কুচবি। বামনকে ভাগ্যিস ফোন করেছে, আর বামন তো আমার মতন, বামনের টেস্ট আছে মুখের, ও কথা বললে হবে না। বামন একদম বারণ করে দিয়েছে, বলছে খবরদার তুমি ওইটা গুঁড়ো করো না, এতে এমনি ভালো লাগে। তাহলে বামন বোঝে, হ্যাঁ, বামনকে যা খুশি আবর চাবর খাওয়ালে হবে? আমাদের বামন টেস্ট কি আছে না আছে ওটসের সেটা বোঝে। তারপরে যাই হোক, বামনের জন্য রেখেছে। আবার বলছে আমি না বাবার বাড়ি কিছু না বাবাকে দিয়ে খাই না। ভালো তো, ভালো। আগে আমরাও ছোটবেলায় পুজো করতাম ঠাকুরকে কিছু না দিয়ে, বৃহস্পতিবার বিশেষ করে। তারপরে এখন কারোরই আর অত হয়ে ওঠে না, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, আজকে ভগবান তো অবশ্যই আমাদের পুজো করতে হবে, তার আগে কিন্তু হেলথের কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এদিকে বাবাকে পুজো করবে জল না খেয়ে, ভেরি গুড, ভেরি গুড। কিন্তু নীল ষষ্ঠী বলো বা এমনি দিন বলো, যে জল ঢালে কোনো সংযমের কোনো বালা নেই টুকরির মধ্যে, এবং জল ঢেলেই কতক্ষণে ও খাবার নিয়ে বসবে সেই কথা বলছে। আর বাবার এত মান্যগণ্যি করে বাবাকে, হ্যাঁ, মান্যগণ্যি মানে কি, ভগবান, ঠিক আছে, ভগবান ঈশ্বরকে সবাই আমরা মানবো, ঠিক আছে, ঈশ্বর ছাড়া আমাদের কিছুই নেই জীবনে, নাথিং। তো কথা হচ্ছে, সেই যে বাবার বাড়ে কি করে মুসুরির ডাল খেতে পারে, কি করে? আমি গতকাল বলছিলাম যে মুসুরির ডাল খেয়েছিল কিনা খেয়াল নেই। মুসুরির ডাল খেয়েছে, কুমড়ি খেয়েছে,
ঠিক আছে, আর পনির করেছে, মটর পনির। তো যাই হোক, করতে করতে একটা হুগলি ডিস্ট্রিক্টে, হ্যাঁ, তুমি কোন হরিচাঁদ, হ্যাঁ না তুমি কোন হরিদাস পাল, সরি, সেই হরিদাস পালের গল্প বলল গুগল। বাবা আমরা সবাই জানি তোমার মধ্যে অত জ্ঞানের সমাহার নেই যে তুমি মানে পুরো ইতিহাস পুরো একদম তুমি একদম বলবে, সবই জেনেই বলা। তারপরে হচ্ছে টুকলি যেখানে খাতা লিখতে যায় সেই জায়গাটা আর কি, মানে সেখান থেকে আর কি টুকলিকে আর ডাক দিচ্ছে না। কি হলো বলতো টুকলি, সেই জায়গাটাকে ডাক দিচ্ছে না কেন? তোকে কি কাজটা ছাড়াই দিল? হ্যাঁ, তো মানে কিরকম জানি, সকালবেলায় ডাকছে চলে আসো, আবার রাত্রিরে ডাকছে চলে এসো। আমার মনে হয় কি রুটি তরকারি করতে যায়, কোনো খাতা লিখতে যায় না। হ্যাঁ, যদি খাতা লিখতে যায় তাহলে সে কাজ না করলে কাজগুলো তো পেন্ডিং থেকে যাবে। ঠিক আছে, কোনদিন বলছে খাতা আনাইনি, এই না সেই না, মনে হয় রুটি তরকারি করিয়ে রাখে। ঠিক আছে, এবার বাইরেরও কিনে খায়, যেদিন কিনে খায় সেদিন বলে থাক তোমার আর আসতে হবে না। ঠিক আছে, এবার অনেকেই আছে যারা বাইরে কাজ করে পেরে ওঠে না, সেই সময় কম পয়সা দিয়ে অনেক সময় দেখবে লোক রাখে, রান্নার লোক ঠোক রাখে। সেটাই হচ্ছে টুকলি, কারণ টুকলির যে রান্নার যে কোয়ালিটিটা, যে লেভেলটা, সেটা তো অতটা ভালো নয় যে ওকে অনেক টাকা পয়সা দিয়ে রাখবে, সেটা নয়, ওকে কম পয়সা রাখবে। আর টুকলি যাতেই মানে করবে তাতেই রাজি হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, টুকলি এর আগে কি বলতো ওরে বাবা এই বাড়িটা হচ্ছে আমার তপবন, মানে তপবন তো আমি নাম দিয়েছিলাম, যাই হোক তপবন। আর আগে যেখানে ছিল সেটা হচ্ছে আগুনের গোলা। হ্যাঁ, ওই আগুনের গোলা থেকে নিয়ে এসছে আগুনের পোলা, পোলা তো নয় সে তো আগুনেরই গোলা, মানে বামনি নিজেই একটা আগুনের গোলা। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওই বাড়িতে থাকতে বলতে ওই বাড়িতে থাকতে কোল্ড ড্রিঙ্ক খেতে লাগে, ওটস দিয়ে দই দিয়ে খেলেই তো শরীর ঠান্ডা হয়। তারপরে জল খেতে হয়, টুকরি ফুল তুলতে গিয়ে হাঁপিয়ে গেছে, জল খেলো বামনকে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়ে। তারপরে কি একটা জুস খেলো, কেনা জুস, হ্যাঁ কেনা জুস খেলো। তুই এই তো বলি কোল্ড ড্রিঙ্ক খাবি না, হ্যাঁ, কারণ আর এই বাড়িতে এত ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক খেতে হয় না। আর তাছাড়া তোর একটু সমস্যাও আছে, তুই নিজেই বলেছিস যে তোর গলার মধ্যে সমস্যা আছে, ঠান্ডা খেলেই তোর আর কি সমস্যা শুরু হয়ে যায়। তাহলে তুই কেন খাচ্ছিস ওই ফ্রুট জুস? হ্যাঁ, তুই তো রোজ খাচ্ছিস ফ্রুট জুস, হ্যাঁ ঠান্ডা, ওটা তো ওই যে কোল্ড ড্রিঙ্কের মতনই তো, সফট ড্রিঙ্ক তো। যাই হোক, ওই খাওয়ার পরে আবার ওই নিবু পানি এনে বলছে যে পয়সা বাঁচবে এই নিবু পানিটা খেলে। এটা ঠিক কথা, ওই নিবু পানি খেলে পয়সা বাঁচবে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের যে আসল লেবুর যে টকটক ভাবটা, যে মানে স্বাদটা, হ্যাঁ, যে স্বাদের থেকে বড় কথা হচ্ছে যে উপকারটা, সেটা ওই যে মানে কোটোতে যেটা কিনে এনেছিস ওইটা কখনোই ওই উপকারটা হবে না। ওটার মধ্যে জানি না মিষ্টি আছে কি না, আর মিষ্টি থাকলে তো খুবই ক্ষতিকর। হ্যাঁ, তাহলে আর কেউ বাজারে এই যে একটা ছোট্ট পাতিলেবুর দাম আমাদের এখানে 6 টাকা 4 টাকা, এইটুকু 4 টাকা 6 টাকা, আর গন্ধরাজের দাম 10 টাকা আমাদের এখানে, এইটাই চলছে প্রাইস। হ্যাঁ, তাহলে কেউ ওই লেবুর রস এনে লেবু জল করে খেত না, ওইটার একটা আলাদা উপকার আছে। আর তুই যেটা এনেছিস ওটা ঠিক আছে, ওটা এনে গেছিস সেটা ঠিক আছে, কারণ সবসময় তো আমাদের লেবু কেনা হয় না, সেক্ষেত্রে। তারপরে বাড়িতে হঠাৎ করে লোক আসলো, এখন তো মানুষের বাড়িতে লোক আসলে চা খাবার একটা কিছু তো অফার করতে হয়। গরমে এই ঠান্ডার সময় চা কফি এগুলো অফার করা যায়, গরমের সময় ওইটা রাখলাম হাতে, ওইটা সাথে সাথে গুলে দিলাম। দোর ঘোল করতেও তো টাইম লাগে, তার থেকে কাচের গ্লাসের মধ্যে একটু জল দিলাম, ওটা দিলাম, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, তো সেটাই আর কি, ওইটার যে উপকার সেই উপকার কিন্তু ওইটার মধ্যে নেই। তারপরে বাবাকে মিষ্টি দিয়েছে, সাজিয়ে গুজিয়ে সুন্দর করে দেখালো, সে ঠিক আছে। বলছি গোপালকে অনেকেই বলেছে যে গোপালকে না পিতাম্বরী পাউডার দিয়ে একটু পরিষ্কার করে রাখতে, গোপালের রংটা কেমন জানি হয়ে গেছে, সবাই বলছে যে মানে
দেখ সিংহাসন একটু কালা কালা দেখতে বাজে লাগে। আর তোকে বলেছি না, তুই এদিকে তো বলছিলি যে রান্নাঘরে ওয়ালপেপার লাগাবি, সেটা তো লাগালি না। তাহলে ঠাকুরের সিংহাসনটা যে, ঠাকুরের যে বাটার জায়গাটা, ওটা কালা কালা হয়ে গেছে। ওই জায়গাটা অন্তত একটা কিছু ব্যবস্থা কর। দোকান থেকে সানমাইকার ওই মাপে কেটে আনবি, এনে নিজেই পেরেক দিয়ে চারধারে 4টে কি 6টা কি 8টা পেরেক দিয়ে সানমাইকারটা দিয়ে দিবি, কত সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে, বুদ্ধি দিচ্ছি, একটু বুদ্ধিগুলো নেই। ঠিক আছে, যাই হোক। তারপরে হচ্ছে আবার ডাক চলে আসলো, ভাত ফুট দিয়ে দিল। এদিকে সুগার পেশেন্ট আমার বামনকে 2 বেলা ভাত গেলাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ফোন এসে গেল। হ্যাঁ, ফোন এসে বললো চলে আসো বৌদি, মানে যখন তখন ফোন এসে যাচ্ছে। কখনো ফোন আসছে যে বৌদি আসতে হবে না, আবার কখনো ফোন আসছে বৌদি চলে এসো। জানি না বাবা কি কাজ করে, যে যখন তখন ডাকছে আর যখন তখন যেতে হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তারপরে চাঁদ দেখাচ্ছে, তারপরে রাত্রিরে এসছে। বামুন আজকাল তাড়াতাড়ি উঠে যাচ্ছে, তা ভালোই তো, কাজ থাকলে তো বামুনকে উঠতেই হবে। তারপরে কি ডাল খাচ্ছে, চিপস খাচ্ছে, আর ভাত খাচ্ছে, আর পনির খাচ্ছে। হ্যাঁ, বামুনকেও ভাত খাচ্ছে, সুগার তাও ভাত খাচ্ছে। কেন বামুনকে সকালবেলায় ওটস না দিয়ে রাত্রিরে দই ওটসটা দেওয়া যায় না? বামুনের তো পেটটা ভরবে, তার সাথে একটু শশা কুচি থাকলো, দই ওটস এটা দেওয়া যেতে পারে। রোজ রোজ অত ভাত 2 বেলা দেওয়ার কি মানে আছে? আর সকালবেলায় বামুনকে একটু উপমা হালকা করে সুজি, একটু চিড়ের পোলাও, কিংবা ব্রাউন ব্রেড 4 থেকে 6 পিস, একটা করে ডিম সিদ্ধ, মানে হাফ বয়েল ডিম বা বয়েল ডিম, এগ। হ্যাঁ, এবার বামুন যদি গরমে না খেতে পারে তাহলে ওটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তারপরে একটু পাতলা করে একটু ঘুগনি, সে ঘুগনিটা হচ্ছে বানিয়ে 2 দিন খাওয়া যেতে পারে। এই ধরনের ব্রেকফাস্ট বামুনকে দিতে হবে। বামুনকে ফল খাওয়াতে হবে। বামুনকে 2 বেলা ভাত খাওয়ালে হবে না। বামুনের বলে সুগার, বামুন তো এত এত করে ভাত খাচ্ছে, কি জানি কি সুগার। কিন্তু সুগারে আমি এটা জানি যে এত ভাত খেলে, এত অনিয়ম করলে, যতই ওষুধ খাও তুমি, সুগার বেড়ে যায়। কিন্তু বামুন তো মানে এটা সবাই, মানে জানি না ভগবানের এটা আশীর্বাদ কিনা, সবাই এটা অবাক হয়ে যাচ্ছে যে বিরিয়ানি খাচ্ছে, মিষ্টি খাচ্ছে বামুন। হ্যাঁ, এত ভাত খাচ্ছে, তাও পর্যন্ত বামুনের সুগারটা কন্ট্রোলে রয়েছে। আর কথা হচ্ছে ওই যে তোমার ওই এখন খুব বাড়ি, পৈতৃক সম্পত্তি, এইসব নিয়ে এত কথা বলতে হবে না। ঠিক আছে, পরের সম্পত্তির উপরে তোমাকে লোভ করতে হবে না। তুমি যখন ওই বাড়ি থেকে বেরিয়ে এসছো, তাহলে তুমি এটা জেনে রাখবে টুকলি, যে ওই বাড়ির সাথে তোমার আর ওরা যখন কোনো যোগাযোগ মানে আর রাখতে চায় না। হ্যাঁ, তা না হলে ওরা বের করে দিত না। আর ওরা যখন বের করে দিয়েছে, বামুনের বাড়ির লোকরা যথেষ্ট অতিষ্ঠ হয়ে তোমাকে বের করে দিয়েছে। জানি না আবার ঢোকাবে কিনা, তবে না ঢোকানোর চান্সটাই বেশি। হ্যাঁ, যখন বের করে দিয়েছে না ঢোকানোর চান্সটাই বেশি। তবে এই একটা কথা ঠিক, তুমি এই সব না ধান্দাবাজি করে, কে বাড়ি কে ভবিষ্যৎ পাবে না পাবে এইসব ধান্দাবাজি না করে তুমি বরঞ্চ তোমার দিদিকে পটিয়ে নিষ্ঠা পুরো লিখে নাও। এইটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। আর যদি দিদি না দিতে চায়, তাহলে তুমি একটা জমি কিনে বাড়ি করো। ওই যে জমি দেখালে, সেইটা কিনে বাড়ি করে ফেলো। ওইটাই হবে বুদ্ধিমানের কাজ। কে সম্পত্তি পেলো না পেলো এইসব না ভেবে নিজে একটা জমি কিনে বাড়ি করো।